হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো অবশ্যই আপনাকে থাকতে হবে। আমি এখানে যে রিডিংটি বানাচ্ছি সেটা সবার জন্য বানানো হচ্ছে বন্ধু। এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকু নেবেন, যার একদম রেজোনেট করবে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানো জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। আপনি আপনার স্বামী, সন্তান, বন্ধু বান্ধব, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে রিডিংটা দেখতে পারেন। এই রিডিংটা সবার জন্য হচ্ছে টাইমলেস রিডিং। আজ হাতে পড়লেও বন্ধু আপনার জন্য, কাল বা পরশু, 2 বছর, 1 বছর যখনই পড়বে মনে করবেন ইউনিভার্স চেয়েছে বলেই আপনার হাতে পড়েছে। অবশ্যই এনার্জি কানেক্ট করবেন, তবেই আপনার সাথে রিডিংটি যাবে। আপনাকে প্রথমে যেটা, যদি নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করতে হবে। আপনাকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ লিখতে হবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে, ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড জানাবেন অবশ্যই, তাহলেই রিডিং আপনার সাথে যাবে। যদি মনে হচ্ছে এই রিডিংটা আপনার জন্য নয়, আপনার ভালো লাগছে না, যথার্থভাবেই আপনি স্কিপ করতে পারেন, কোনোভাবেই জোর করে দেখবেন না, কারণ হতেই পারে সব কিছু সবার জন্য হয় না। ঠিক আছে? আর কি, নিজেকে ভীষণ পজিটিভ রাখবেন। আর আপনার ব্যক্তিগত যেসব প্রবলেমগুলো রয়েছে, আপনার পার্টনার কি ফিরবে, আপনাদের রিলেশনশিপের কি উন্নতি আছে, আপনার কি চাকরি হবে, আপনার ফিউচার কি আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে দেখতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর আমি একজন পিএলআর থেরাপিস্ট। পিএলআর পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করে থাকি। পাস্ট লাইফের কি ট্রমা ছিল, কেন আপনার জীবনের বর্তমানে আজকে এই সমস্যাগুলো আপনি ফেস করছেন, সেটা অবশ্যই আমাদের পাস্ট লাইফ কর্মের ওপর ডিপেন্ড করে। তো কেউ যদি নিজের পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, পিএলআর করাতে চান, তারাও আমার সাথে 7439693015 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাকে বলে দেবো যে পিএলআর করার কি নিয়ম বিধি আছে, কি করতে হবে না করতে হবে, সমস্ত এটা লেন্দি প্রসেস, সমস্তই আমি আপনার সাথে ক্লিয়ারলি জানিয়ে এবং আপনার সাথে ডিরেক্টলি যোগাযোগ করার পরে আপনার পিএলআর করা হবে। এবং যখন রিডিং করেন, ট্যারো রিডিংয়ের জন্যও কিন্তু আমি আপনাকে কল করব, আপনার সমস্ত প্রবলেম শুনবো, দেন আমি আপনার ট্যারো করব। তো নির্দ্বিধায় যোগাযোগ করবেন। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে তারাও কোনো রকম চিন্তা করবেন না, সব কিছু রিডিংয়ে গোপনীয়তা থাকে। আমি একটাই কথা বলবো, যারা যোগাযোগ করবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি। ঠিক আছে? কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ঠিক আছে? তো ভীষণ পজিটিভ থাকুন। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। আপনার সাথে অনেক মিথ্যে কথা বলেছে আপনার পার্টনার, আপনাকে অনেক রকমভাবে ধোকা দিয়েছে, আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, আপনাকে না বলে অনেক কিছু করেছে যেটা হয়তো আপনাকে সে বলেনি। তো আগে দেখে নেবো যে সে আপনার সাথে কি মানে আপনাকে করেছে, আর সেগুলো এখন নিজে বুঝে সেগুলো থেকে উনি রেকটিফাই করতে চাইছে। উনি কি চাইছে যে ভুলগুলো উনি লাইফে করেছে সেগুলো আর না করতে। তো সেটা নিয়ে আগে রিডিংটা করবো। তো ভীষণ পজিটিভ থাকবেন। আর বারবার বলছি সবাইকে আমি অনেক ক্ষেত্রে সরি জানাচ্ছি, তার কারণ হচ্ছে বাড়ির ভীষণ রাস্তার পাশে, ওই জন্য ভীষণ আওয়াজ হয়। আমি জানি আপনাদের হয়তো অসুবিধা হয়ে থাকে, বাট একটু অ্যাডজাস্ট করবেন। আমাকে যারা ভালোবাসেন একটু অবশ্যই অ্যাডজাস্ট করবেন। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন এখন যেটা দেখতে পাচ্ছি,
উনি এখন আপনার সাথে আর অকারণে মাথা গরম একদম করতে চাইছেন না। আগে ভীষণ পরিমাণে মাথা গরম করে নিতেন, অকারণে প্রচণ্ড পরিমাণে ওনার রাগ হয়ে যেত, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে মাথা গরম করতেন, মানে এরকম একটা কিছু করতো যেখানে মানে মাথা ওনার সবসময় গরম, আপনি কিছু বললে খুব একটা ভালোভাবে নিতই না, সবসময় মেজাজ করতো, রাগ দেখাতো, অস্থিরতা দেখাতো, এইসব করতো আর কি মানুষটা, সে মহিলা বা পুরুষ যিনি হোক না কেন, মানে একটা টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে নিত, খুব বিরক্তিকর একটা পরিবেশ হয়ে যেত। আপনি ভাবতেন যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যে মানুষটার সাথে আমি আজকে সম্পর্ক তৈরি করেছিলাম, যার সাথে আমি একটা সুন্দর জীবন কাটবো ভেবেছিলাম, তো এ কি সে যে কিনা আমার সাথে আজকে এত বাজে ব্যবহার করে। মানে আপনি নিজেকে কোশ্চেন করতেন, নিজেকে সবসময় কোশ্চেন করতেন যে এটা কে, এই মানুষটা কে, আমি তো তাকে চিনি না, মানে যার সাথে আজকে আমি সম্পর্কে রয়েছি, যার কথা ভাবছি, যাকে নিয়ে চলছি, এই মানুষটাকে আমি চিনতেই পারি না। অ্যাকচুয়ালি কি এই মানুষটা সেই মানুষটা যে মানুষটার সাথে আমার জীবনটাকে আমি ভেবে নিয়েছিলাম যে জীবনটা আমি এর সাথেই চালাবো, কিন্তু এই মানুষটা তো সে নয়। আমার তো মনেই হচ্ছে না যে এই মানুষটা আমার লাইফে সেই মানুষটা। আজকের দিনে তিনি বুঝতে পেরেছেন যে খুব বাজে ব্যবহার করে নিয়েছে, দুর্ব্যবহার করেছেন, অসম্ভব বাজে ব্যবহার, মানে এত রাগ কখনোই কাউকে দেখানো উচিত নয়, ঠিক আছে। এতে সম্পর্কটা পুরো তেতো করে ছেড়ে দিয়েছেন উনি খুব ভালো করে বুঝেছেন যে সম্পর্কটাকে পুরো তেতো বানিয়ে ছেড়েছেন, ঠিক আছে। এখন উনি বুঝতে পারছেন যে এটাকে আমাকে খতম করতে হবে, এবার এটাকেই আমাকে খতম করতে হবে, মানে আমার এই স্বভাবটা নষ্ট করতে হবে। এখন উনি আপনার কাছে মানে আগে যেটা আপনার কাছে মিথ্যে ক্ষমা চাইতো, হয়তো মাঝে মধ্যে করেছে, এখন আর সেটা করবে না। এখন উনি অন্তর থেকে আসবে আপনার সাথে ক্ষমা চাইতে, হ্যাঁ, অন্তর থেকে এসে বলবে যে ক্ষমা করো, ভুল করেছি, ঠিক আছে, আমি ভুল করেছি লাইফে, আমি কিছু ভুল করে ফেলেছি, এটা আমার ভুল, আমি ভুল করে ফেলেছি তোমার সাথে এই ব্যবহারটা করে, ঠিক আছে। কারণ কি জানেন তো, উনি না, আমরা মানুষ যখন এক এক সময় বসে বসে চিন্তা করি যে আমি কি করেছি লাইফে, কি করলাম, আমার কি পাওনা, আমি কি পেলাম, এই ধরনের যে আমাদের চিন্তা ভাবনাগুলো থাকে, উনিও ঠিক ওই রকমভাবে চিন্তা করছেন। উনি বুঝতে পারছেন উনি না ভীষণ ব্যাকডেটেড হয়ে গেছেন, মানে কীরকম আউটডেটেড হয়ে গেছে, কীরকম মানে যে সব বিষয় নিয়ে উনি আপনার সাথে ঝগড়া করতেন, ঝামেলা করতেন, ঠিক আছে, সেই সব জিনিসগুলো আজকের দিনে করণীয়টা একদমই ঠিক না। হতে পারে আপনার অনেকের পার্টনার আছে যে সাজগোজের ওপরে কিছু একটা ওনার প্রবলেম, ঠিক আছে, মানে আপনি খুব চায় আপনি ভীষণ তৈরি থাকুন, সবসময় রেডি থাকুন, সাজিয়ে থাকুন বা কিছু, আবার অনেকে চায় যে আপনি একদমই এসব করবেন না। অনেকে আপনারা যারা আছেন বিউটিশিয়ান প্রফেশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, আপনার পার্টনার সেটা চায় না। আমি অনেকের পার্টনার দেখতে পাচ্ছি একদম চায় না যে আপনি প্রফেশনটা সঙ্গে থাকুন, যার জন্য হতে পারে আপনার সাথে সে অনেক রকম আর্গুমেন্ট করেছে, বাট আজকে সে বুঝতে পেরেছে যে আজকের দিনে দাঁড়িয়ে, এই সমাজে দাঁড়িয়ে এগুলো বোকা ছাড়া আর কিছু না। তো এখন উনি আর নিজেকে চুপ করাতে চাইছেন, উনি বুঝতে পেরেছেন না, এসব উল্টো পাল্টা কাজে নিজের মন খারাপ করে, নিজে মানে এনার্জি খারাপ করে, সম্পর্ককে নষ্ট করে আর কোনো কাজ নেই। উনি এখন আপনাকে প্রমিস করতে চায়, উনি আপনাকে বলতে চায় যে এগুলো আমার নিজের অনেক ভুল, আমার নিজেরই ভুল, তুমি আমাকে অনেকবার বুঝিয়েছিলে, বলেছিলে, ঠিক আছে, কিন্তু আমি সেই সময় বুঝিনি, আমি অনেক সময় সেগুলোকে ইগনোর করেছি, মেজাজ গরম করেছি, জেদ দেখিয়েছি, এটা আমার ভুল, ঠিক আছে, এটা আমার ভুল, আমি করেছি, এটা আমার অন্যায় হয়েছে, আমি বুঝতে পেরেছি। এখন আমি বড্ড একা, এখন আমি নিজের বাড়িতেও একা, নিজের জায়গাতেও একা, সবাই আছে বাট আমি একা। হতে পারে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনারা আনম্যারিড, ঠিক আছে, আপনারা আনম্যারিড, কিন্তু আপনারা চাইছিলেন বিয়ে করবেন, কিন্তু আপনার এই উল্টোপাল্টা কারণের জন্য আপনার পার্টনার আর আপনার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, আপনারা নিজেরাই বুঝে উঠতে পারছেন না কি করবেন। তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি এই সময় যেটা চায় সেটা হচ্ছে আপনার মানে অনেক দিন হয়েছে হয়তো আপনারা কোনো রকমভাবে মানে এক হননি, ফিজিক্যালি কাছে আসেননি, তো উনি আপনাকে চিন্তা করতে করতে উনি খুব আপনাকে না কাছে পেতে চাইছে, আপনাকে নিজের ভালোবাসা, আলিঙ্গন, হেনাতানা এই সমস্ত চাইছেন উনি এই মুহূর্তে, যেটা বলতে চাইছে আপনারা আশা করি বুঝতে পারছেন। তো যেটা আর কি সেটা, তো উনি এখন ভীষণ একলা, ওনার এখন একদম একা লাগছে, ওনার একদমই ভালো লাগছে না, বিকজ আপনি না থাকলে ওনার আর এই মুহূর্তটা ভীষণ কাটছেই না, জাস্ট ওনার এই মুহূর্তে একদমই ভাবে ওনার কাটছে না, ওকে। কারণ উনি মনে করছেন এই যে ফাইটিং এনার্জি, আপনি এখন কিন্তু অনেক বেশি ড্রামা করছেন, যেটা দেখতে পাচ্ছি বন্ধু, ইউনিভার্স এটাই হয়েছে। হতে পারে আপনি অনেক সময় ড্রামা করছেন, আপনি অনেক সময় হয়তো চাইছেন না যে না এখন আমি একটুখানি ঘুরে দাঁড়াই, অনেক তো হয়েছে, তুমি তো অনেক আমাকে করেছো, কষ্ট দিয়েছো, দৌড় পেয়েছো, আমি একটু দেখুন, এই এনার্জিটা হতে পারে আপনাদের মধ্যে এখন চলছে,
কিংবা এনার্জিটা হয়তো আপনাদের সাথে চলবে। তো যার সঙ্গে যেরকমভাবে রেজোনেট করছে তিনি সেরকমভাবেই নেবেন। কারণ দেখুন, আমি অনেক সময় বলি 24 ঘন্টার মধ্যে কল ব্যাক, তখন অনেকের আসে কিন্তু, ওকে, তো অনেক রকম, তো আপনার হতে পারে এটা আপনার জীবনে ঘটতে চলেছে। তো এরকম একটা আসবে যেখানে আপনি খানিকটা হয়তো চুপ করে থাকবেন, আপনি হয়তো বলবেন যে না, আমি এখন আর আগের মতো তোমার কথায় ওই বললে আর ভুলে গেলাম সেই জায়গায় আমি আর নেই। তুমি আমাকে যা স্বপ্ন দেখাবে আমি তোমার সেই স্বপ্নে ভুলে যাব, তুমি আমাকে যা বুঝাবে আমি তাতেই বুঝে যাব। সেই মেয়েটা বা সেই ছেলেটা আজ আর আমি নেই, আমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছি, আমি এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছি, আমার মধ্যে সেই বিষয়টা একদমই নেই। তুমি আমাকে যা সিচুয়েশানই এনে দাও না কেন জীবনে, আমি এখন লড়াই করতে জানি, আমি এখন বুঝতে পারি। বাট আপনার পার্টনার চাইছে আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে। সে চাইছে আপনি, উনি এবং আপনাদের যে একটা সন্তান সুন্দরভাবে একটা সুন্দর সংসার তৈরি হোক, একটা হ্যাপি মানে বিগিনিং হোক, একটা নিউ বিগিনিং হোক, শুরুবাতটা খুব সুন্দর হোক, আপনাদের দুজনের মধ্যে একটা যোগাযোগ, আপনারা দুজনে খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে আসুন। তিনি মন প্রাণ দিয়ে কিন্তু এটা চান যে আপনাদের সম্পর্কটা ভীষণ সুন্দর হোক। এবং দেখবেন একটা সময় আসবে যাদের এখনো হয়নি, মানে আপনাদের মধ্যে যাদের রিউনিয়ন হয়নি, আমি এটা বলতে পারি, আপনার পার্টনার না জাস্ট হঠাৎ করে আপনাকে কল করবে, হঠাৎ করে আপনাকে যোগাযোগ করবে, মানে আপনি ভাবতেও পারবেন না যে উনি কি করছে হঠাৎ করে, কেন এরকম করে, যে আপনাকে হঠাৎ এতদিন ধরে মানে হেটই করছিল, বাস কোনোরকমভাবে মানে আপনাকে মেনেই নিচ্ছিল না, যে যার সব কিছুই আপনার জন্য খুব খারাপ ছিল, সে কি করে এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু ইউনিভার্স যখন কিছু চায় কেউ কিছু আটকাতে পারে না। আপনি যদি নিজের এনার্জি শিফট করতে পারেন, আপনার এনার্জিতেই পাওয়া যাচ্ছে যে আপনার পার্টনার চেঞ্জ হবে। আপনাকে যে নিজের শত্রু মনে করতো, যাকে দেখলে মানে আপনার পার্টনারের কথা বলছি, যাকে দেখলে ওনার মন খারাপ হয়ে যেত, মানে আপনাকে দেখে, যাকে দেখে উনি নিঃশেষ হয়ে গেছে, আপনারা অনেকেই বলেছে যে আর ভালো লাগে না, একদম বাজে সম্পর্ক, এই সম্পর্কটা রেখেই বা কি, এই সম্পর্কের ভার বহন করেই বা কি, আপনাদের অনেকের কিন্তু এইভাবে বলেছে হয়তো আপনার পার্টনার। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই বলবো, আপনার পার্টনার কিন্তু একদম একদম এগুলোকে জাস্ট ভুলে যেতে চাইছে। ওগুলো মানে উনি মনে করছে যে না, এগুলোকে আমি ডাস্টবিনে গিয়ে ফেলে দিই, ছুঁড়ে ফেলে দিই, দরকার নেই, এত বাজে আর ভাববো না। যত বাজে ভাবছি সম্পর্কটা আস্তে আস্তে আমাদের এত বাজেই চলে যাচ্ছে। তো আমি নিজেই ইনসিকিউর হয়ে গেছি, এখন আমি নিজেই ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগছি। আমার নিজেরই ভালো লাগে না যে এত ভালো একটা সম্পর্ক, এত সুন্দর আমাদের দুজনের রিলেশন, এত বাজে কি করে হয়ে যেতে পারে। তো এত বাজে সম্পর্কটাকে আমি এখন আমি নিজে যে এইরকম করেছি, আমার নিজেকে নিজে হেট করি, আর আমার একদম ভাল লাগে না যে আমি এইভাবে চলি। তো আমি চাই সম্পর্কটা সুন্দর হয়ে যাক, আমি চাই আমাদের সম্পর্কটাকে খুব দারুণ একটা জায়গায় নিয়ে যেতে, যাতে খুব ভালো একটা সম্পর্কতে পরিণত হয় আমাদের জীবনটা। উনি কিন্তু এই মুহূর্তে চাইছেন, উনি চাইছেন, অন্যদের দেখে উনি শিখছেন, জানেন তো, ওনার অনেক বন্ধু বান্ধব আছে যারা ওনাকে অনেক কিছুভাবে প্রভোগ করেছে আপনাদের এই সম্পর্কটাতে। তো উনি সেটাই চাইছে এই মুহূর্তে যে ভালো করি, ওদের মতন করি, অনেক তো হয়েছে, নিজের মতো চালিয়েছি, বাট আর নয়, এবার একটু নিজের চেষ্টা করি না সম্পর্কটাকে বাঁচানোর। এই মুহূর্তে ওনার এটা চেষ্টা করতে চাইছে। তো আর একটু ডিভাইন গাইডেন্স দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইউনিভার্স কি বলছে? এই রাধারানী, হরে কৃষ্ণ। আপনাকে ইউনিভার্স আর কি বলছে? এই রাধারানী, হরে কৃষ্ণ। দেখে নেবো ইউনিভার্স আপনাদের আর কি বলছে। দেখুন, এখন একদম 100-তে 100 ভাগ বলবো, অনেক দিন হয়েছিল এই ঝামেলা আপনাদের ঘটেছে, অনেক দিন হয়েছিল আপনাদের মধ্যে ঝামেলা, অশান্তি হয়েছে, একেবারে নেগেটিভিটি, কোনো মানে মানুষের চক্করে পড়ে বা এতে করে আপনার পার্টনার যে আপনাকে ইগনোর করছিল, যাই করছিল, একদম মেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সাথে কোনোভাবে যোগাযোগই করছিল না, টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নিয়ে চলে গেছিলো সম্পর্কটাকে। হতে পারে আপনাকে ব্লক করে দিয়েছিল, হ্যাঁ, আপনাকে রীতিমতোভাবে ব্লকই করে দিয়েছিল আপনার পার্টনার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, এখন আপনার পার্টনারের মধ্যে 100% পরিবর্তন এসছে, 100% পরিবর্তন এসে সে আপনার কাছে ফিরে আসতে চাইছে, সে চাইছে আপনার সাথে আবার সম্পর্কটাকে তৈরি করতে। যেটা উনি, দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা এনার্জি, যেটা উনি এতদিন চুপ করেছিলেন, মানে কোনো স্টেপ নিচ্ছিলেন না, অনেক দিন ধরেই ভাবছিলেন করি সম্পর্ক, যোগাযোগ করি, বাট আপনাদের কিন্তু ভেরি রিজেন্ট আগামী 12-13 দিনের মধ্যে অনেকেরই পার্টনার কিন্তু যোগাযোগ করবে। আপনার পার্টনার আপনার সাথে 100% আগামী 12-13 দিনের মধ্যে যোগাযোগ করতে চলেছে অনেকের ক্ষেত্রে,
ঠিক আছে, একদম কংক্রিট ডিসিশান নিয়ে যোগাযোগ করবে। এই নয় কি ভুলভাল একটা কিছু মাথায় এলো আর একটা কিছু করে দিলাম, না, একদম 100% মনে খুশি নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। যে সম্পর্কটা এতদিন উনি চেয়েছিলেন ব্যালেন্স করতে বা পারছিলেন না আপনাকে নানা কিছু বলে বা কিছু, এখন উনি 100তে 100 ভাগ জেনে রেখে দিন ব্যালেন্স করবেন সম্পর্কটাকে, সুন্দর করে ব্যালেন্স করে একদম দারুণ একেবারে ধাঁ চকচক একটা সম্পর্ক উনি করতে চাইছে ব্যালেন্স করে। চেষ্টা তো উনি 100 ভাগ করবেন। মন কিন্তু ওনার প্রচণ্ড খারাপ, জেনে রেখে দিন। আপনি নেই বলে ওনার মন কিন্তু মোটেও ভালো নেই, মন মেজাজ খারাপ। পরিবার আছে, সবাই আছে, সব কিছু আছে, বাট সব কিছু থেকেই কোথাও যেন তুমি নেই সখা, আর কিছুই ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে চলছেন আর কি। বাট যেটা বলতে চাইছি আপনাদেরকে, সবাই আছে, কেউ নেই, তারপরেও কেউ নেই, তারপরেও আমি একা। বাট আমি তোমাকেই চাই, তোমাকে জিততে চাই, তোমাকে পেতে চাই, তোমার সাথে সম্পর্কটা রাখতে চাই, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। আছে আর আশেপাশে সবাই আছে, নেই বলে কেউ না, বাট তুমি নেই মানে আমার কাছে মনে হয় যেন কেউ নেই। আমার পুরো নজর শুধুমাত্র তোমার দিকে, বিকজ আই লাভ ইউ আ লট। তোমাকে আমি খুব ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, লাভার্সের কার্ড। আমি প্রচণ্ড ভালোবাসি তোমাকে, আর আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার প্রচণ্ড এনার্জিটাই তোমার প্রতি নিক্ষেপ করে রেখেছি, টোটাল এনার্জিটাই আমি এখন তোমার প্রতি দিয়ে রেখেছি। আমার মন প্রাণ, কোনো কাজেও মন বসে না, কোনো কাজকে যে সঠিকভাবে করব সেটাও বুঝে পাই না। অনেকেই আমাকে অনেক কিছু বলে, আমি খেয়াল করি, শুনি, বাট এনার্জিটা টোটালি দিতে পারছি না। আমার অনেক শত্রুও আছে কিন্তু আপনার পার্টনার, জেনে রেখে দিন, কিন্তু কারোর দিকে নজর নেই, কারণ কারোর কথা শোনেই না তো, কারোর কথাই শোনেন না আপনার পার্টনার শুধুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করছে এই মুহূর্তে, শুধুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করা, আপনাকে নিয়ে ভাবা, আপনি কি করছেন, আপনার প্রতি তার খেয়াল, এসব চলছে। এবং উনি এখন মন থেকে চান যে আপনি ওনার জীবনে ফিরে আসুন এবং আপনাদের সম্পর্কটা ভীষণ একটা সুন্দর সম্পর্কে পরিণত হোক। এটা কিন্তু খুব ভেতর থেকে চান উনি আর কি, আপনার পার্টনার। তো কেমন লাগলো বন্ধু রিডিংটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে না থাকে তাহলেও জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলেও জানাবেন, অবশ্যই জানাবেন। যারা সকালের ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে দেখুন। 100তে 100 ভাগ আপনার পার্টনারের এনার্জি আছে ফিরে আসার। এটা অনেকের জন্য কিন্তু বানানো, এটা এরকম এনার্জি কানেক্ট হয়েছিল আমার, সেই জন্য ওই ভিডিওটা বানিয়েছিলাম। তো অবশ্যই ওই ভিডিওটা চেক আউট করুন, যারা দেখেননি ভালো করে দেখুন। তো পজিটিভ থাকুন, নিজেকে এনার্জেটিক রাখুন, নেগেটিভ থিঙ্কিং করবে না, নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে নিজেকে একদম আনবেন না। যেরকম কোনো মানুষ যে আপনার জীবনে নেগেটিভিটি ছড়ায়, এরকম কোনো মানুষ যে আপনাকে হয়তো সবসময় বলে এই তোর দ্বারা আর হবে না, তুই কিছু পারবি না, তুই কে, তোর দ্বারা কিছু হয় নাকি, তুই কিছু পারিস নাকি, এই টাইপের মানুষের অভাব কিন্তু পৃথিবীতে নেই বন্ধু। যারা আপনাকে এই টাইপের কথা বলে তাদের জাস্ট ইগনোর করুন, জীবন থেকে ডিলিট করে দিন, একটা ডিলিট বাটন তৈরি করুন, ঠিক আছে, যেখান থেকে মানুষকে ডিলিট টিপে বার করে দেওয়া যায়। আমি খেয়াল করবো না, আমি আর কথা বলবো না, ফোন করলে রিসিভ করবো না। যারা আপনাকে কিছুই পারিস না বলে সবসময় ছোট করে, তাদেরকে নিয়ে ভাবার কিচ্ছু হয়নি। অ্যাকচুয়ালি তারাই কিছু পারে না, আপনি অনেক কিছু পারেন। আমি বলছি আপনি অনেক কিছু পারেন, সে কিছু পারেন। আপনি সৎকার্য করুন, সৎ পথে থাকুন, পজিটিভ থাকুন, ঈশ্বর বিশ্বাস করুন, আপনি সব কিছু পাবেন, একদম গ্যারেন্টেড আপনি সব কিছু পাবেন। তো সবাই খুব ভালো থাকবেন। কেমন হলো রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ লিখবেন। ঈশ্বরকে বিশ্বাস করবেন, ঈশ্বরকে বলবেন যে এই রিডিংয়ের থেকে যতটা ভালো যা কিছু টোটালটাই যেন ইউনিভার্স আমার সঙ্গে ঘটে। আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবাবেন যাতে আমি ভিডিও যেগুলো প্রত্যেক দিন দিয়ে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পজিটিভ থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য এই 7439693015 7439693015 এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকুন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন, ভীষণ ভালো থাকুন, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ।